বগুড়ার ধুনটে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে যমুনার ভাঙন। আতঙ্কে দোকানপাট ও ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। কারো শঙ্কা শেষ সম্বল হারানোর। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনই তীব্র ভাঙনের মূল কারণ। উজানের ঢলে হঠাৎই ফুঁসে উঠেছে যমুনা নদী। ভয়াবহ ভাঙ্গনের কবলে বগুড়ার ধুনটের ৩ কিলোমিটার এলাকা। বিভিন্ন সময়ে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও বিলীন হচ্ছে নদীগর্ভে। ২ যুগ আগে শহরাবাড়ি ও বানিয়াজান এলাকায় নির্মাণ করা হয় দুটি স্পার। তারপরেও থামছে না নদী ভাঙ্গন। কেউ কেউ হারিয়েছেন শেষ সম্বলটুকু। অনেকে সরিয়ে নিচ্ছেন দোকানপাট ও ঘরবাড়ি। আর গেল ৬ মাসে ২ এলাকায় বিলীন হয়েছে শতাধিক বিঘা ফসলি জমি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। অভিযোগ, উপজেলা যুবলীগ নেতার যোগসাজশে নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতেই তীব্র হয়েছে ভাঙ্গন। কালকে ১২টার সময় মনে হয় যে ১০ মিনিটের মধ্যে ২ বিঘা জমি ভেঙে গেছে। এইরকম যদি বালু তোলে হাজার হাজার বিঘা সম্পত্তি আঙ্গুর চলে গেছে। এখন যে বাঁধের উপর আছে এটাও যদি না থাকতে পারি তাহলে আমরা কোথায় যাব? এখনো যদি সরকার যদি এই কাজগুলো যদি সঠিকভাবে না করে, তাহলে আমাদের এলাকার যে মানুষগুলো আছে তাদের যে শেষ সম্বলটুকু আছে এটুকু যদি চলে যায়, তাহলে এই সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? বালু উত্তোলনের জন্য ইজারা নিয়েছিল ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন। আজও তিনি অবৈধভাবে এই বালু উত্তোলন করে যাচ্ছে। তার ফলশ্রুতিতে এই আকস্মিক ভাঙনের সৃষ্টি। ভাঙ্গন রোধে সব ধরনের প্রস্তুতির পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বালু উত্তোলন করে আরও ভাঙ্গন কবলিত হবে নদী, সেগুলো রোধ করা দরকার, কঠিন শাস্তির আওতায় আনা দরকার। এবং আমরা সার্বক্ষণিক সেটা পাহারা দিচ্ছি এবং জেলা প্রশাসনও এ বিষয়ে তৎপর আছে। আমি মনে করি যে এগুলোর শাস্তির আওতায় আনলে এগুলো রোধ করা সম্ভব হবে। যমুনার ভাঙ্গন ঠেকাতে প্রায় ১,৭৫০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব করেছে পানি উন্নয়ন বোর্ড। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।